সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আল কাহাফ কোরআনের 18 নম্বর সূরা। এর প্রথম ও শেষ আয়াতের ফজিলত হাদিসে বিশেষভাবে এসেছে। প্রথম 10 আয়াতের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা আল কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় আছে যে সূরা কাহাফের শেষ থেকে 10 আয়াত পড়বে, তাকে দাজ্জালের হাত থেকে রক্ষা করা হবে। উপকারিতা সম্পর্কে বলা হয়েছে, দাজ্জালের বড় ফিতনা থেকে আল্লাহ তাআলা পাঠকারীকে হেফাজত করবেন। কিয়ামতের কঠিন সময়ে ঈমান রক্ষা পায়। জুমার দিন পড়লে এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত নূর হয়ে থাকে। এই সূরার শেষ 10 আয়াতের ফজিলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা আল কাহাফের শেষ 10 আয়াত পড়বে, তার জন্য কিয়ামতের দিন তার পা থেকে মাথা পর্যন্ত নূর জ্বলবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে যে সূরা কাহাফের শেষ থেকে 10 আয়াত পড়ে দাজ্জাল বের হলেও সে তার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। এই 10 আয়াতের উপকারিতা সম্পর্কে বলা হয়েছে, পাঠকারী কিয়ামতের দিন বিশেষ নূর পাবে, দাজ্জালের ফিতনা থেকেও রক্ষা পাওয়া যাবে, আল্লাহর তাওহীদ ও আখিরাতের স্মরণ দৃঢ় হয়। এই সূরাটি কখন পড়বেন? জুমার দিন সূরা আল কাহাফ পুরোটা পড়া সুন্নাত। সময় না থাকলে অন্তত প্রথম ও শেষ 10 আয়াত পড়বেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি তার দাসের প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন এবং এতে তিনি অসঙ্গতি রাখেননি। قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا. একে করেছেন সুপ্রতিষ্ঠিত, তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য এবং বিশ্বাসীগণ যারা সৎ কাজ করে তাদেরকে এই সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার। মাকিসিনা ফিহি আবাদা, যেখানে তারা হবে চিরস্থায়ী। وَأَنذِرَ الَّذِينَ قَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا, এবং সতর্ক করার জন্য তাদেরকে যারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম কাবরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিম ইয়াকুলুনা ইল্লা কাযিবা। এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও ছিল না। তাদের মুখ মিশ্রিত বাক্যটি উদ্ভট, তারা তো শুধু মিথ্যাই বলে। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। তারা এই বাণী বিশ্বাস না করলে তাদের পিছনে পিছনে ঘুরে সম্ভবত তুমি দুঃখে আত্মবিনাশী হয়ে পড়বে।
جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا পৃথিবীর উপর যা কিছু আছে আমি সেগুলিকে ওর শোভনীয় করেছি মানুষকে এই পরীক্ষা করার জন্য যে তাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزًا ওর উপর যা কিছু আছে তা অবশ্যই আমি উদ্ভিদ শূন্য মৃত্তিকায় পরিণত করব أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا তুমি কি মনে করো যে গুহা ও রাকিমের অধিবাসীরা আমার নির্দেশনাবলীর মধ্যে বিস্ময়কর إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا যুবকরা যখন গুহায় আশ্রয় নিল তখন তারা বলেছিল হে আমাদের রব আপনি নিজ হতে আমাদেরকে অনুগ্রহ দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন বিসমিল্লাহির রহমানির রহিম الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا যাদের চক্ষু ছিল অন্ধ আমার নিদর্শনের প্রতি এবং যারা শুনতেও ছিল অপারগ আফাহাসিবাল্লাযীনা কাফারু আইয়াত্তাখিযু ইবাদী মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা যারা সত্য প্রত্যাখ্যান করেছে তারা কি মনে করে যে তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে আমি সত্য প্রত্যাখ্যানকারীদের অভ্যর্থনার জন্য প্রস্তুত রেখেছি জাহান্নাম قل هل ننبئكم بالأخسرين أعمالا বলো আমি কি তোমাদেরকে সংবাদ দিব কর্মের বিশেষ ক্ষতিগ্রস্তদের ব্যাপারে الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا ওরাই তারা পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা পণ্ড হয় যদিও তারা মনে করে যে তারা সৎ কাজ করছে أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ওরাই তারা যারা অস্বীকার করে তাদের রবের নিদর্শনাবলী ও তার সাথে তাদের সাক্ষাতের বিষয় ফলে তাদের কাজ নিষ্ফল হয়ে যায় সুতরাং কিয়ামত দিবসে তাদের জন্য কোনো ওজনের ব্যবস্থা রাখবো না ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا জাহান্নাম এটাই তাদের প্রতিফল যেহেতু তারা কুফরি করেছে এবং আমার নিদর্শনাবলী ও রসূলগণকে গ্রহণ করেছে বিদ্রূপের বিষয়স্বরূপ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল
জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের আপ্যায়নের জন্য আছে জান্নাতুল ফিরদাউস। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সেখানে তারা স্থায়ী হবে, তা হতে স্থানান্তর কামনা করবে না। قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। বলো, আমার রবের কথা লিপিবদ্ধ করার জন্য সমুদ্র যদি কালি হয়, তাহলেও আমার রবের কথা শেষ হবার পূর্বেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে, সাহায্যার্থে এর অনুরূপ আরো সমুদ্র নিয়ে এলেও। قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। বলো, আমি তো তোমাদের মতোই একজন মানুষ। আমার প্রতি প্রত্যাদেশ হয় যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ। সুতরাং যে তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কাজ করে এবং তার রবের ইবাদতে কাহাকেও শরীক না করে।